মীন রাশির সাড়ে সাতির মধ্য গগন শুরু হয়েছে এবং ইতিমধ্যে মীন রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে এবং মীন রাশিতে শনি অবস্থানরত অবস্থায় শনি কিন্তু বক্রী হয়ে গেল এবং এই বক্রতা প্রাপ্তি শনি কিন্তু আগামী 28শে নভেম্বর অবধি চলবে। তার মধ্যগত যে সময়টা আপনাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা এনে দেবে, কোন বিষয়গুলোতে আপনাদের সাড়ে সাতিতে স্বস্তি পাবেন, কোন বিষয়গুলোয় ভুল যেগুলো করে এসেছেন সেখান থেকে সংশোধনের আর একটা শেষ সুযোগ পাবেন, সেগুলোর বিষয়ে আজকের আমাদের আলোচনা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো প্রথমত সাড়ে সাতি চলছে, অর্থাৎ মীন রাশিতে শনির অবস্থান চলছে, যার প্রভাবের দরুন বহু মীন রাশির জাতক জাতিকাদের হাঁসফাঁস করার মতো অবস্থা হয়েছে, কারণ শনি এখানে অতিচারী গতিতে মীন রাশিতে প্রবেশ করছে, মানে খুব দ্রুত গতিতে মীন রাশিতে প্রবেশ করে নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে। ইতিমধ্যে শনি বক্রী হয়ে গেছে। বক্রী হয়ে যাওয়া ব্যাপারটা কি, আপনি যদি রাতের আকাশে কোনো গ্রহকে পর্যবেক্ষণ করেন, তো যখন সেই গ্রহটি বক্রী হয় দেখবেন সেই গ্রহটি নিজ স্থান থেকে কিছুটা পিছিয়ে এসছে মনে হচ্ছে। এর কারণ সেই গ্রহ এবং আমাদের পৃথিবী দুজনেই সূর্যকে প্রদক্ষিণ করছে এবং প্রদক্ষিণরত অবস্থায় তাদের পথটা, পরিক্রমণ পথটা, মানে যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটা আলাদা আলাদা হওয়ার জন্য কিছু ক্ষেত্রে মনে হয় সেই গ্রহটা যখন কৌণিক দূরত্ব বেড়ে যায় তাদের মধ্যে মনে হয় যেন সেই গ্রহটা পিছিয়ে এসছে। এই অবস্থাটাকে গ্রহের বক্রী অবস্থা বলে এবং পুনরায় যখন মার্গী হয়, অর্থাৎ কৌণিক দূরত্ব আবার সমান্তরাল হয়ে যায়, তখন মনে হয় সেই গ্রহটা স্ব-অবস্থানে ফিরে এসছে। এর প্রভাবটা কিন্তু খুব বিরাট রকমের পড়ে এবং খুব জোরালো ভাবে পড়ে। দেখুন, প্রথমেই বলবো বক্রী হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা উল্টো ফল দেখতে পাই, যেটা আপনাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা এনে দেবে, কারণ সাড়ে সাতি চলা মানে বেশ কিছু জায়গায় বাধা বিঘ্নতার সমস্যার একটা আস্তরণের মধ্যে আপনারা আছেন এবং একাধিক সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে। ইতিমধ্যে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য উল্টো ফল কিছুটা প্রদান করবে, ফলত যে বিষয়গুলো আগে সমস্যা ছিল বর্তমানে দেখছেন সেই সমস্যাগুলো অনেকটা দূরীভূত হয়েছে। যেগুলো মনে হচ্ছিল আপনার ক্ষেত্রে প্রচন্ড কষ্ট হচ্ছে, যে বিষয়গুলো প্রচন্ড জ্বালা পীড়া, এমন কিছু বিষয় যেগুলো হয়তো আপনাকে শরীর মন পারিপার্শ্বিক পরিস্থিতির উপরও কিন্তু ডমিনেট করছে, সেই বিষয়গুলোতে কিছুটা স্বস্তিদায়ক ফল এবার কিন্তু আসতে চলেছে শনির বক্রতার প্রভাবে। আমি প্রথমে বলবো, যেহেতু স্বস্তিদায়ক ফলটা আসবে, আপনাদের ক্ষেত্রে এটা উচিত হবে যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো আর রিপিটেশন না হয়, এটার দিকে সবার আগে খেয়াল রাখতে হবে এবং যদি সম্ভব হয় সেই ভুলগুলো থেকে আপনি ফিরে আসতে পারবেন, মানে যে পদক্ষেপটার জন্য আপনি সাড়ে সাতি সমস্যায় পড়ে গেছেন সেখান থেকে ফিরে আসার একটা কোনো সুযোগ আছে, সেটা অবশ্যই অ্যাভেল করবেন। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, অনেক ভুল সাড়ে সাতির মধ্যে সংশোধন হয় না, সেই ভুলটাকে বহন করে 7.5 বছর চলতে হয়। আবার অনেক ক্ষেত্রে কি হয়, সেই ভুলগুলো সংশোধনের রাস্তা থাকে। প্রথম হচ্ছে আর রিপিটেডলি সেই ভুলটা না করা, পুনরায় না করা, এবং যদি সেখান থেকে ফেরার রাস্তা থাকে সেটা কিন্তু অবশ্যই ফিরে আসবেন। তো এক্ষেত্রে আমি বলবো, শনি যেহেতু আপনাদের রাশিতে বক্রী হয়েছে, আপনাদের মনে সাধারণত বিভিন্ন চিন্তাগুলো থাকবে, চিন্তার সঙ্গে বিভিন্ন রকমের আপনার দুশ্চিন্তাও কিন্তু মনে বাধা বাঁধবে। স্পেশালি যাদের শনি বক্রী আছে, অর্থাৎ জন্মছকে শনি বক্রী রেট্রোগেট এই অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে বেশি দুশ্চিন্তা কিছুটা কিন্তু বাড়তে পারে। তবে শনি এখানে বক্রতা প্রাপ্তির জন্য যে কাজগুলো হয়তো আপনার আটকে গেছিল, যে কাজগুলো বাধা হচ্ছিল, সেগুলো আকস্মিক জ্ঞান, কিছু আকস্মিক ইচ্ছা শখ পূরণ, হঠাৎ করে কোনো আপনার মনোবাঞ্ছা পূরণ, এগুলোর ক্ষেত্রে শনির বক্রতা প্রাপ্তিটা আপনাকে হেল্প করবে। এবং আমি এখানে বলবো, যারা খুব লেজি হয়ে পড়েছিলেন, মানে একটানা কাজ করতে ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, বোরিং একটা লাইফস্টাইল হয়ে গেছে, সেখানে কিন্তু কিছুটা নতুনত্বের ছোঁয়া বা কিছুটা ভালো ফল আসার একটা প্রবল সম্ভাবনা আমরা হরস্কোপে এখানে দেখতে পাবো। শনি যেহেতু আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাবকে কন্ট্রোল করছে, এখানে আপনার চাকরি, ব্যবসা বা পার্সোনাল কাজের সূত্রে দূরযাত্রা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দূরে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা চেঞ্জ অফ প্লেস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনি বক্রী থাকার জন্য এবং শনি একাদশপতি হওয়ার জন্য আপনার টাকা ধার দেওয়া এবং লোন নেওয়া, এই দুটো ক্ষেত্রে আপনি হয় কাউকে টাকা দিচ্ছেন বা কারোর থেকে মানে আপনি কোনো ধারপত্র নিচ্ছেন বা ব্যাংক থেকে ব্যাংক লোন করছেন, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। কিছুটা সাধ্য বুঝে স্বাদ পূরণ না করলে, আপনার সামর্থ্য বুঝে লোন না নিলে সেই জায়গাটা প্রবলেম ক্রিয়েট করবে শনির বক্রতা প্রাপ্তিটা। শনির বক্রতা প্রাপ্তি হওয়ার জন্য মীন রাশির ঘুমের একটা ডিস্টার্বিং সিচুয়েশন থাকতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা শান্তিপূর্ণ ঘুমের অভাব হচ্ছে, এগুলো কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আসছে। তবে ব্যথা বেদনার সমস্যায় যারা ভুগছিলেন, চোট আঘাতের সমস্যায় যারা ভুগছিলেন বা কোনো হেলথ ইস্যু রানিং আপনার ছিল, সেটা কিন্তু অনেকটা আপনাকে ফ্রি করবে সেই সমস্যা থেকে, অনেকটা আপনি স্বস্তি পাবেন এবং হেলথ ইস্যুগুলো অনেকটা কমের দিকে থাকবে এই সময়। তবে বার্থ চার্টে শনি বক্রী থাকলে মাইগ্রেনের সমস্যা, লো অর্গান ডিজিজ, কিছুটা হাড়ের সমস্যা, এটা কিন্তু থাকতে পারে। কখন থাকতে পারে, আপনার কুষ্টিতে, মানে আপনার জন্মদিন যেদিন ছিল, যে সালে ছিল, সেই দিন যদি আপনার শনি বক্রী থাকে, এই ধরনের কিছু নেগেটিভ ফল পাবেন।
বার্থ চার্টে শনি বকরি থাকলে এখানে কিন্তু কিছুটা উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা আছে। জেনারেল খরচের বিষয়টা কিন্তু সকলের জন্য একই রকম না হলেও বার্থ চার্টে শনি বকরি থাকলে আপনার হঠাৎ করে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে। তবু আমি বলবো শনি জন্মছকে বকরি থাক বা না থাক, ফাটকার ক্ষেত্রে এই মুহূর্তটা খুব স্ট্রং নয়। যে কোনো ভাগ্য নির্ভর ইনকাম বা ফাটকার ক্ষেত্রে আপনাকে অনেকটা বুঝে শুনে এই মুহূর্তে পা বাড়াতে হবে, নচেত কিন্তু কিছু লসেস হওয়ার একটা সম্ভাবনা আছে। আর কি কি হবে, শনি দৃষ্টিগুলো কি ফল দেবে সেগুলো নিশ্চয়ই বলবো, তবে তার আগে বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল এবং মুখ্য নাম্বার। যে কোনো সমস্যায় আপনারা কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা কিন্তু ফোনে হতে পারে, চেম্বারে হতে পারে, অবশ্যই কিন্তু আলোচনাটা হবে দীর্ঘ সময় সাপেক্ষ। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং ফলো করবেন পেজটি। আর অবশ্যই এটা সম্পূর্ণ এই ধরনের পরিষেবাটা নিঃশুল্ক, অবশ্যই আপনারা করবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবার যে আলোচনার প্রেক্ষাপট সেটা অবশ্যই কিন্তু শনি দৃষ্টি সকল। তবে তার আগে বলে দিই শনি রাশিতে বক্রি হওয়ার জন্য আপনার মনে কিন্তু উচ্চাসা বাড়বে। শনির চেষ্টা বল বাড়ার জন্য শনি উচ্চাসা দেবে, মানে যেটা হয়তো পাওয়ার নয় সেরকম বিষয় কিন্তু আপনি পাওয়ার জন্য একটা আগ্রহী হয়ে উঠবেন, বা আপনার মনে মনে ফিল হবে হ্যাঁ এটা ইজি পেতে পারি বা একটু চেষ্টা করলেই পেতে পারি। এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা ভ্রম সৃষ্টি করতে পারে, কিন্তু আদারওয়াইজ অন্য সমস্যা নেই। যাদের যে কোনো বিষয় বিবাহ ক্ষেত্রে দেরি বা ইত্যাদি হচ্ছিল, রেগুলার রুটিনটা দেরি হচ্ছিল, সেখানেও ফাস্ট অ্যাকশন নিতে পারবেন। শনির প্রথম দৃষ্টি হচ্ছে শনি যেখানে বসে থাকে সেখান থেকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে ঘরটা 3 নম্বর হয় সেই ঘরে শনির কিন্তু দৃষ্টি পড়ছিল। এবারে শনি কিন্তু বক্র দৃষ্টি মানে 3 নম্বর দৃষ্টিটাকে বক্র দৃষ্টি বলে, বা শনি বক্রি দৃষ্টি মানে হচ্ছে শনি বক্রি অবস্থায় যে দৃষ্টিটা দিচ্ছে, অর্থাৎ শনি 3 নম্বর ঘরে যে বক্র দৃষ্টিটা দিচ্ছিল সেই বক্র দৃষ্টির সঙ্গে শনিবার বক্রি দৃষ্টি দেবে। 3 নম্বর ঘরে শনির বক্রদৃষ্টি পড়ার জন্য আমি বলবো আপনাদের চেষ্টা বল বাড়বে। যারা যে কোনো বিষয়ে রিস্ক নিতে ভয় পাচ্ছিলেন সেক্ষেত্রে রিস্ক নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা বাড়বে, ভয় ভীতি অনেকটা দূর হবে। তবে অনলাইন কাজে বিঘ্নতা থাকবে, ট্রান্সপোর্ট, কোনো জায়গায় যাত্রা ভ্রমণ, এগুলোর ক্ষেত্রে কিছু ডিলে, বিলম্ব, দেরি এগুলো হওয়ার কিছুটা সম্ভাবনা হরস্কোপে থাকবে। কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। তবে উদ্যোগপূর্ণ মানসিকতা, টার্গেট ভিত্তিক কাজ সহজ হওয়া, নতুন টার্গেটে হিট করা, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি গুড রেজাল্ট বা খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু আপনি পাবেন। শনির পরবর্তী দৃষ্টি হচ্ছে সরাসরি কিন্তু আপনাদের রাশির বিবাহ স্থান, সপ্তম স্থানে। তো স্বভাবতই শনি বক্রি হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু বিবাহ করে বক্রি দৃষ্টি দেবে। বিবাহ যোগ ত্বরান্বিত হবে, দ্রুত হতে পারে। সম্বন্ধ এবং প্রেমজ ক্ষেত্রে এই সময়টা কিন্তু যোগাযোগপূর্ণ সময় থাকতে পারে, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো নয়। এখানে মঙ্গল উপস্থিত থাকে, বিশেষত জুলাইয়ের শেষ থেকে আরম্ভ করে যে সময়টা চলবে এই সময় বিবাহিত জীবনে কিছু কিছু সমস্যা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব এগুলো কিন্তু থাকতে পারে। তবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা যোগ হরস্কোপে রয়েছে। সোশ্যাল বিষয় কিন্তু নির্লিপ্ত একটু বেশি থাকা ভালো। উল্টোপাল্টা মন্তব্য ইত্যাদি এড়িয়ে চলবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু খেয়াল রাখবেন। তবে সাধারণত এই সময় কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ, আপনার ইন্টারাকশন, কোনো বিষয় গ্রুপ ওয়ার্ক বা অনেক মানুষের সঙ্গে আপনার পরিচয় লাভ হলো, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকতে পারে। এটা কিন্তু একটা ভালো পয়েন্টের মধ্যে থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মতপার্থক্য ইত্যাদি বাড়বে যদি বার্থ চার্টে বা জন্মছকে শনি বক্রি থাকে। শনির পরবর্তী দৃষ্টি হচ্ছে শনি যেখান থেকে বসে থাকে তার দশম ঘরে প্রভাব, অর্থাৎ আপনাদের লগ্ন থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুমতে থাকলে এক ধরে লগ্নকে আপনাদের কর্মভাবে শনি বক্রি দৃষ্টি। কাজের ক্ষেত্রে খুব যাদের প্রেসার বেড়েছিল, দায় দায়িত্ব বেড়েছিল, বাড়িতে আসার সময়ই পাচ্ছেন না, একদম মানে খুব কঠিন একটা পরিস্থিতি, সেখানে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন। কাজকর্মে কিছুটা ডেভেলপমেন্ট, উন্নতি এবং কাজের জায়গায় কিছুটা হালকা বোধ করা হতে পারে। তবে জেনারেল জব ট্রান্সফার, কাজের ক্ষেত্রে মাইনেপত্র বাড়া, কোনো পদোন্নতির জন্য একটা চাকরি থেকে অন্য চাকরিতে শিফট করা, এই ধরনের যোগাযোগগুলো আসবে। তবে যেহেতু সাড়ে সাথে চলছে আমি বলবো প্রত্যেকটা ক্ষেত্রে দশা অন্তর্দশা এগুলো কিন্তু কাউন্সিলিং করিয়ে এগোবেন, নচেত কিন্তু কিছু ভুলচুক রয়েই যাচ্ছে। আর এখানে আমি এটা বলতে পারি, দেখুন এই যে শনি বক্রি হয়ে গেল আপনাদের রাশিতে, তো এক্ষেত্রে আমি লগ্নের ভিডিওটা আলাদা আপডেট দেবো। লগ্ন যারা জানেন তারা অবশ্যই লগ্নটা দেখবেন, আর সাড়ে সাথী ভিডিওটা যে কোনো মীন রাশি জাতক জাতিকারা দেখবেন, অবশ্যই সেখানে ডিটেল বিষয়টা জানলেন। এখানে আর একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চলেছি, যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে শনি যেহেতু একাদশ এবং লগ্নের কানেকশন এবং দ্বাদশের কানেকশন, কিছু ক্ষেত্রে লোভ প্রলোভন থেকে কিছু অর্থ খোয়া যাওয়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো কিছু থাকতে পারে। অতিরিক্ত চমক চটক আছে, অতিরিক্ত কোনো বিষয় আপনার যেখানে হয়তো আপনার ফাঁদ আছে, এগুলোকে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। কিছুই নয়, কিছু অর্থ খরচ, সময় অপচয় এগুলো হতে পারে। এবার আমরা আলোচনা করবো প্রত্যেকটা রাশিফল। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের নাম্বারটা সেভ করার নেবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে আপনাদের রাশি লগ্ন সম্পর্কিত মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো, আপনারা দেখে নিন। অবশ্যই আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।